মুস্তাফা, যাদের জান নবীর কদমে কুরবান দিয়েছে, তারা দুনিয়ার কোন নেতার পাঁচ হাঁটা গোলাম হয়, তারা দুনিয়ার কোন পয়সাওয়ালার ধার ধারে, তারা দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারের ধার ধারে, তারা জান মান কুরবান দিয়ে দেয় নবীর কদমে। হাত তুলে বলেন ঠিক কিনা? সেজন্য আমরা সুন্নিরা কারো পরোয়া করি? আরো জোরে বলেন না। যুগে যুগে কালে কালে কিয়ামত পর্যন্ত কারো পরোয়া করি না। আমাদের জান মান তো মুস্তাফা নবীর কদমে কুরবান। আমাদের জান তো ওই আমরা ফলো করে সিদ্দিক আকবরকে, ঠিক কিনা বলেন? যেই সিদ্দিক আকবর মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী যুদ্ধের ময়দানের ঘোষণা দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রেখো, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দুঃখ চলতেছে, খরা চলতেছে। এমন সময় আমার নবী যুদ্ধের ময়দানের ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের যার কিছু রয়েছে বাইতুল মালের মধ্যে সবকিছু ইসলামের জন্য কোরবান করো, এবং তোমাদের যার সামর্থ্য আছে সবকিছু কোরবান করে প্রত্যেকেই সেনাপতি হিসেবে সুসজ্জিত হয়ে যুদ্ধের ময়দানের মধ্যে নেমে পড়ো। আমি রাসূল যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। কোন সময়? যখন খরা চলতেছে, অভাব চলতেছে, এমনই সময় মুনাফিক আছে না নেই? এখন আছে না? মুনাফিক আমরা মনে করি যে মুনাফিক মনে হয় এখন আছে, আগে ছিল না, এমনটা না। নবীর যুগে মুনাফিক ছিল, নবীর যুগে বিরাট বিরাট মুনাফিক ছিল, যাদের দাড়িটা নাভির নিচে পর্যন্ত। তসবি যেটা টানতো এটা এখান থেকে শুধু সাতগাঁও না, এটা এখান থেকে বঙ্গোপসাগর ভারী যাবে, এত বিরাট তসবি। যে তসবি দেখে সিদ্দিক আকবর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের আমলের সামনে আমাদের আমল কিছু না। ইয়া রাসূলুল্লাহ, ওদের তাকওয়ার সামনে আমাদের তাকওয়া কিছুই না। আমার নবী বলতেছেন, সিদ্দিক ঘাবড়ানোর কিছু নেই, তাদের ইসলাম গলার নিচে নামবে না। ঠিক কিনা বলেন না? আজকে আমাদের দেশে আছে না নেই যারা ইসলাম ইসলাম বলে আবার দুর্গা পূজার মধ্যে গিয়ে পূজা করে? কথা বলেন না, ঠিক কিনা? ইসলামের কথা বলে আবার আরেক মানুষকে জুলুম করে, ইসলামের কথা বলে আবার মানুষকে ওই মসজিদে গিয়ে জানা করে, ঠিক কিনা বলেন? এটা কি ইসলাম? এটা মুনাফিকের স্বাস্থ্য ভাই, ঠিক কিনা বলেন? ওই মুনাফিকরা একত্রিত হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারায় মুসলমান সাহাবায়ে কেরামদেরকে, যারা মুসলমান হয়েছে ওদেরকে বলতেছে, আইরে তোমাদের নবী কেমন নবী, যে নবী নাকি রহমতের নবী বলতেছো, সেই নবী এখন মানুষ খাইতে পায় না, দুঃখ চলতেছে, আর যুদ্ধের ঘোষণাটা দিল। এটা কে বলতেছে? মুনাফিক। কাদেরকে? সাহাবায়ে কেরাম, নতুন মুসলমানদেরকে। সাহাবায়ে কেরামের প্রেম কেমন দেখেন। তারা বলতেছে, এই মুনাফিক শুনে রাখো, এখন তো অল্প হলে একদিন পরে হলে একটা খেজুর পায়, একটু করে খাইতে পায়। আরে আমার নবী যদি বলে সারাদিন জিহাদ করতে হবে, সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, দিনেও রোজা, সারা রাত দাঁড়িয়ে নামাজ, মনে রেখে একটা ফোঁটা পানি পান করা ছাড়া জীবন শহীদ হয়ে যাবে, আমার নবীর জন্য আমরা জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত আছি। এটা হচ্ছে সাহাবায়ে কেরাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধের ঘোষণা দিলেন কে? আমার নবী। যুদ্ধের ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম হাই হাই যার যা আছে সবকিছু কি করতেছে? আল্লাহ রাস্তায় কোরবান করতেছে। এমনই সময় আমার নবী সাহাবী, অর্ধ জাহানের যিনি শাসক ছিলেন, খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন, হযরতে ফারুক আজম, আল্লাহু আকবার বলেন। তিনি বলতেছেন, এটাই তো আমার সুবর্ণ সুযোগ, আমি কখনো দানের দিক দিয়ে সিদ্দিক আকবরের চেয়ে বেশি এগিয়ে যেতে পারি না, এটা আমার সুবর্ণ সুযোগ। হয়তো এবার নিশ্চয়ই আমি সিদ্দিক আকবরের চেয়ে বেশি দানের মধ্যে এগিয়ে যাব। সুবহানাল্লাহ। ফারুক আজম ঘরে চলে গেলেন, আমির গোরাবাদেরকে সবাইকে ডাকলেন, আমার সম্পত্তির 2 ভাগ করো, 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দাও, আর 1 ভাগ পরিবারের জন্য রেখে দাও। সুবহানাল্লাহ বলবেন না? উসমান গনি জিন্নুরাইন ঘোষণা দিলেন, আমি 1000 উট কোরবান দেব। কত? 1000 উট আমি কোরবান দেব, এবং আমার সহায় সম্পত্তি থেকে বিশাল একটা অঙ্ক আমি এই যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আমি কোরবান দেব, বাইতুল মালের মধ্যে দেব, এবং মুসলমান সেনাপতিদেরকে সুসজ্জিত করে দেব। একের পর এক সাহাবায়ে কেরাম কোরবান দিচ্ছেন। একজন সাহাবী আসলেন নবীজির কদমে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কাপড়টা ছাড়া নাই। মানে সাহাবায়ে কেরাম হাদিসের বাসায় আমরা এখন ডোয়াডি ভরি কিনা, ওইখানে ওয়াজ আর একটা চলতেছে, এটা বন্ধ করে দেন বাবা, তোমরা ওয়াজ ওখানে আর একটা করিও না, আপাতত আমারটা শোনো একটু করে, কেমন? ওখানে আশপাশে আর ওয়াজ করিও না, আমারটা শোনো। এরকম শুধু একটা মাত্র কাপড়, শাল আছে না, শালের মতো লম্বা, এটা এদিক দিয়ে
পিছন দিক দিয়ে গা ঘুরে, গলার দিক দিয়ে একটা, এদিক দিয়ে এটা, দুইটা দিয়ে এদিক দিয়ে গিট দেয়। এটা একটা কাপড়ে লুঙ্গি, এটা জামাও, এটা। সুবহানাল্লাহ। আর একজন বেদুইন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বড় ইচ্ছা আমি যুদ্ধের ময়দানে গিয়ে জীবনকে কোরবান করে দেব ওগো নবী, কিন্তু আমার কাছে সহায় সম্পত্তি বলতে কিছুই নাই, ঘরের মধ্যে কোনো কিছু নাই। ওগো নবী, দূরে পাহাড়ের ভেতরে ছোট্ট একটা গর্তের ভিতরে আমি বাস করি। ওগো নবী, যেই কাপড়টা আছে এই কাপড়টা ছাড়া আমার কাছে আর অবশিষ্ট কিছু নাই। এই যে কাপড় আছে ওগো নবী, এই কাপড় ছাড়া আমার কাছে আর কিছু নেই ওগো নবী। সবাই তো সাহাবায়ে কেরাম যাদের পয়সা আছে অনেক কিছু দান করতেছেন, শত শত স্বর্ণ মুদ্রা দান করতেছেন, উট দান করতেছেন, সবকিছু। ওগো নবী, আমার তো কিছু নাই। ওগো নবী, আমার কি কোনো সুযোগ আসেনি? আল্লাহু আকবার বলবেন না? হাই হাই হাই, কত সাহাবায়ে কেরামের ইসলামের জন্য কত ত্যাগ। আমার নবী ওই সাহাবীকে বললেন, সাহাবী এদিকে আসো। আমার নবী তাকে বুকের সাথে বাজালেন। সুবহানাল্লাহ। নবী কোথায়? বুকের সাথে বাজালেন। যার কাছে একটা মাত্র কাপড়, কেমন রহমতের নবী, ওটা বুকের সাথে বাজো সাহাবী। এখন সাহাবী নবীর বুকের সাথে বাজবে, এর চেয়ে দামি মুহূর্ত হতে পারে? হাই সাহাবী, চোখ দিয়ে অঝোর ধরায় পানি পড়তেছেন। হাই সাহাবী, তুমি এভাবে কান্না করছো কেন গো নবী? আমার এই কাপড়, এটি দিয়ে দুর্গন্ধ দেয়, মানুষ আমারে দেখলে পালিয়ে যায়। মদিনার কোনো মানুষ আমারে সালাম দেয় না, কেউ আমার খোঁজ খবর নেয় না। ওগো নবী, আপনি রহমতের নবী, আমাকে আপনি বুকের সাথে জড়িয়ে ধরলেন। ওগো নবী, এর চেয়ে বড় দামি মুহূর্ত আমার জীবনে আর হতে পারে না। আমার কেমন রহমতের নবী। ওগো নবী, আপনি আমাকে জড়িয়ে ধরলেন, আমাকে আপনার কলিজার সাথে বাজালেন। ওগো নবী, আপনার শরীরের সুঘ্রাণ আমার নাকের ভিতরে আসতেছে। ওগো নবী, আমার মনে হচ্ছে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানাই গাম, সাহাবীরা। আমাদের দেশের কিছু ভাইরা নবীকে আমার মতো বলে আসলে নাই, 2 দিন গোসল না করলে কেউ কোলাকুলি করবে, বেয়াদবি মাফ করবেন, আপন স্ত্রী বিছানায় রাখবে, দুর্গন্ধ দেয়, তাড়াতাড়ি সাইট হয়ে যান, ঠিক না? কিন্তু আমার নবীর, পৃথিবীতে একমাত্র আমার নবী একজন জিনার গাম দিয়ে মেশকের সুগন্ধি বের হতো। আর একটু জোরে বলবেন না? এটা এখনো আজকের দিন নয়, কিয়ামত পর্যন্ত যারা মদিনা গিয়েছে জানেন, পৃথিবীর কত বাতাস আমি আপনি খাইছি, বাবা মদিনার বাতাসের সাথে কারো বাতাস মিলে না। কেন? মদিনা থেকে জান্নাতের বাতাস আসে। পৃথিবীর কত দামি দামি আতর পারফিউম আমি আপনি ইউজ করছি, কিন্তু মদিনায় গেলে যে সুঘ্রাণ পাওয়া যায় সে সুঘ্রাণ পৃথিবীর কোথাও পাওয়া যায় না। কেননা মদিনায় জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। আরে রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা। আরে শোনো মনো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক না বলেন? তোমরা আরো শুনবানি সুন্দরী কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। সালাতুন ইয়া